বাংলাদেশের বড় বড় কেসগুলো কিভাবে কুলুষিত হয়ে গেছে পুলিশি তদন্তের কারণে। আপনারা জানেন যে বাংলাদেশে যে ক্রাইম যেগুলো হয় সেগুলো সাধারণত পুলিশ তদন্ত করে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় পুলিশকে তো পলিটিক্যাল গভর্নমেন্ট গুলো ইউজ করে। তো ফলে যেই তদন্তটা হয় সেটা আসলে মানে তার পলিটিক্যাল মাস্টার্সকে হ্যাপি করার জন্য অনেক ক্ষেত্রে তদন্ত হয়। আমরা অনেক দেখেছি যে বাংলাদেশের বড় বড় কেসগুলো কিভাবে কুলুষিত হয়ে গেছে পুলিশি তদন্তের কারণে। পুলিশের তদন্তগুলো খুবই ফল্টি এবং অনেক ক্ষেত্রে এটা ম্যানিপুলেট করা যায়। তো সেই জায়গায় ওনারা বলেছেন যে একটা স্বতন্ত্র তদন্ত সংস্থা করার কথা বলেছেন। আর অনেকগুলো আছে। আরেকটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের স্থায়ী বেঞ্চ ওনারা বলেছেন যে এটা ডিভিশনে সেটআপ করার জন্য। এটার মূল কারণ হচ্ছে বাংলাদেশের তো জনসংখ্যা বাড়ছে। বাংলাদেশ তো সেই আগের হাইকোর্ট দেখেন 1971 এরপরে আমাদের লিবারেশন ওয়ারের পরে যে আমাদের হাইকোর্ট সেই একই হাইকোর্টের একই জায়গায় আছে। এই জন্য হাইকোর্টের বেঞ্চগুলো বাড়িয়ে যেটা এটা ডিভিশনে নেওয়া যায় সেটা বলেছেন এবং ম্যাজিস্ট্রেট কোর্টগুলো একদম পুরো উপজেলা পর্যন্ত নেওয়ার কথা বলেছেন। তারপরে গরিব মানুষের জন্য লিগ্যাল সার্ভিস আর লিগ্যাল এইড দেওয়া হয়। এই লিগ্যাল এইডের এই কাজটা আরো এক্সপার্ট করার কথা বলেছেন এবং এই কাজটা যাতে গ্রাম পর্যন্ত চলে যায়। বাংলাদেশের গ্রামগুলোতে এখন বড় হচ্ছে, সেখানে মানুষের অনেক আধুনিক জীবনের অনেক বিষয় এসে গেছে। তো ফলে সেখানেও দেখা যাচ্ছে প্রচুর তো কেস ওইখানেও হয়। তো সেই জন্য এটা আর কোর্টের যে ভিতরে যে আইনজীবীরা যে পলিটিক্সটা করেন সেই বিষয়ে ওনারা একটা সুপারিশ করেছেন। এটার জন্য কিভাবে এই পলিটিক্সটা করবে সেই বিষয়ে তারা একটা নীতিমালা দিচ্ছে।